Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, lecturer in English, Sonapukur Surabhi College, Parbotipur, Dinajpur. Today, I am going to share a most important class with you. That is translations. And these translations, all of them are previous exam questions. So my request, if you want to do better in your competitive exams, it may be admission test, medical admission test, or any engineering admission test, or BCS, or non-cadre, any job preparations. This class is really very important for you. So my request, please don't mistake to enjoy this class. Let's get started. মানুষ মাত্রই ভুল করে, এমন কোনো মানুষ আছে বলো তো যে পৃথিবীতে ভুল করে না? প্রতিটি মানুষই ভুল করে, তাই বলা আছে মানুষ মাত্রই ভুল করে। ইংরেজিতে কি বলবো আমরা? টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। বাঁচো এবং বাঁচতে দাও। কেউ বলছে যে তুমিও বাঁচো, আমাকেও বাঁচতে দাও। এমন কোনো কাজ আমরা না করি তোমারও ক্ষতি হয়, আমারও ক্ষতি হয়। তুমিও বাঁচো, আমিও বাঁচি। বাঁচো এবং বাঁচতে দাও। ইংরেজি কীভাবে বলবো আমরা? লিভ মানে বাঁচো, লিভ অ্যান্ড লেট লিভ। বাঁচো এবং বাঁচতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ। আমরা কাজ নিয়ে থাকি, মানে এত বেশি ব্যস্ত থাকি, তাই বলছে আমরা কাজ নিয়ে থাকি। উই মিন বিজনেস, এখানে মিনটা ভার। উই মিন বিজনেস। তিনি ভালো খেতে পারেন, মানে তার খাবারের প্রতি চাহিদা আছে, রুচি আছে। অনেকে বলতে পারেন সে অনেক খেতে পারে, তার মানে খাবারের প্রতি যথেষ্ট রুচি রয়েছে। আবার অনেকের কিন্তু খাবারের প্রতি রুচি থাকে না। তবে আমাদের খাবারের প্রতি রুচি আনাটা দরকার, কারণ খাবার না খেলে শরীর ভালো থাকবে না। তিনি ভালো খেতে পারেন, তাহলে হি হ্যাজ আ গুড অ্যাপিটাইট। অ্যাপিটাইট। তোমার বাবার পেশা কি? আমরা প্রায় প্রশ্ন করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। আচ্ছা তুমি কি করো? তোমার পিতা কি করেন? তোমার মা কি করেন? এই যে পেশা মিন করা হয়, তখন হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তোমার বাবার পেশা কি? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? আমি সঠিক সময় এসেছি। সঠিক সময় যদি কেউ বলে তাহলে অন টাইম, আর যদি সময়ের আগে হয় তাহলে হবে ইন টাইম। তাহলে আমি সঠিক সময়ে এসেছি, তাহলে এখানে আমরা লিখতে পারি আই হ্যাভ কাম ওয়ান টাইম। আগেও না পরেও না, জাস্ট 10টার সময় 10টায়, আগেও না পরেও না। 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড কিছুই না, একদম জাস্ট 10। অর্থাৎ আই হ্যাভ কাম অন টাইম। রহিম মন্দের ভালো, মানে আসলে রহিম ভালো না, কিন্তু মন্দের ভালো, তার মধ্যে থেকে কিছুটা ভালো। তার যে মন্দ সাইডটা রয়েছে তার থেকে ভালো সাইডটা কিছুটা বেশি আর কি, মন্দের ভালো। তাহলে এটাকে আমরা বলতে পারি রহিম ইজ মোর গুড দেন ব্যাড। এখানে প্রিয় ভাই বোনদের একটি প্রশ্ন হয়ে যেতে পারে, যেখানে মোর গুড কেন হল? এখানে তো আমি বেটার দিতে পারতাম, তাই না? হ্যাঁ, অবশ্যই বেটার দেওয়া যাবে, কিন্তু এই প্রশ্নটি আমি যেটা কোট করেছি এখানে, এই প্রতিটা প্রশ্নই কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছিল। এখন এগুলো তো আমি আর চেঞ্জ করে দিতে পারি না, কারণ এগুলো পরীক্ষার প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা যেভাবে আমি তুলেছি, এই প্রশ্নটা হচ্ছে যে হুবহু দেওয়া ছিল অপশানে। সঙ্গত কারণে আমরা এরকম অপশান থাকলে সেটাকে বেছে নেব, যে রহিম ইজ মোর গুড দ্যান ব্যাড। রহিম মন্দের ভালো। ঢাকা কি জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর?
ঢাকা কী জন্য বিখ্যাত, আমি ইংরেজি কী বলবো, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। যদি বলা হয় রাজশাহী কী জন্য বিখ্যাত, তখন আমরা বলবো হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর। লাইনটি কেটে দাও, লাইনটি লেখা হয়েছে, লাইনটি ভালো হয়নি অথবা ভুল হয়ে গেছে, তোমরা লাইনটি কেটে দাও। তাহলে ইংরেজি আমরা কীভাবে বলতে পারি, পেন থ্রু দি লাইন। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, মানে কি করবে দিশেহারা, বুঝে উঠতে পারছে না, এটা হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়। তাহলে সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, এটাকে আমি বলবো হি ফাউন্ড হিমসেলফ, he found himself at his wit's end. এটা একটা ফ্রেজ, এই যে at his, এই অংশটা একটা ফ্রেজ, কিংকর্তব্য বিমূঢ়। তাহলে he found himself at his one's wits, আর ফ্রেজটা হচ্ছে এটা যে war at one's wit's end, at one's উইটস এন্ড, কিন্তু এখানে হি থাকার কারণে সেটা হি হয়ে গেছে, অ্যাট হিজ উইটস এন্ড। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ উইটস এন্ড। আমাদের সমাজে আমরা প্রায় দেখতে পাই চোর হাতে নাতে ধরা পড়ে, চুরি করতে গেছে আর খপ করে ধরে নিছে মালিক। তাই চোরটি হাতে নাতে ধরা পড়লো, এটাকে আমরা কীভাবে বলতে পারি, চোরটি হাতে নাতে ধরা পড়লো। দ্য থিপ মানে চোরটি, the passive voice, was caught red handed মানে হাতে নাতে, red handed। চোরটি হাতে নাতে ধরা পড়লো, দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। সে নিজে নিজে ধরা পড়েনি, তাকে ধরা হয়েছিল। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। ডাক্তার ডাকো, কেউ অসুস্থ হয়েছে, মা তখন বলছে বাবা তুমি ডাক্তার ডাকো তো। তাহলে ডাক্তার ডাকো এটাকে আমরা কীভাবে বলতে পারি, কল ইন আ ডক্টর, কল ইন আ ডক্টর। ভাবছি যদি রাজা হতাম, মানে অনেক সময় আমরা ভাবি না, কল্পনার জগতে থাকি, যদি আমি প্রেসিডেন্ট হতে পারতাম, যদি আমি রাজা হতে পারতাম। তো এখানে বলা হচ্ছে যে ভাবছি যদি রাজা হতাম, ভাবছি যদি রাজা হতাম, মানে আমি ইচ্ছা পোষণ করছি। তাহলে আই উইশ আই ওয়ার কিং, রাজার ইংরেজি হচ্ছে কিং, এটা এক্সটেনশন মার্ক দিতে হবে। কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, মানে আমি নিজে করব না, কারো মাধ্যমে করিয়ে নেব, এটা পজিটিভভাবে একটা ফ্যাক্টর আছে। কাজটি আমি অবশ্যই করিয়ে নেব। তাহলে এখানে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক I must have the work done. ওকে, সে তার চুল কাটালো, সে কি নিজে কেটেছে না কাটাইছে, সে তার চুল কাটালো। তাহলে হি হ্যাড হিজ হেয়ার কাট। তুমি কি আজ রাতে আসবে, অনেকে আমরা প্রশ্ন করি না, আচ্ছা বন্ধু তুমি তো চলে যাবে, তো আজ রাতে কি চলে আসবে, তো তুমি কি আজ রাতে আসবে, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো, উইল ইউ কাম টুনাইট, উইল ইউ কাম টুনাইট। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তুমি কি আজ রাতে আসবে, উইল ইউ কাম টুনাইট। সে আমার কথায় আপত্তি করলো, আমি একটা কথা বললাম আর তাৎক্ষণিক আপত্তি, অথবা পিতা একটা কথা বললো, ছেলে তা আপত্তি করতেছে, অথবা কোনো একজন প্রশাসক একটা দায়িত্ব দিছে, অধীনস্থ আপত্তি করলো। তাহলে সে আমার কথায় আপত্তি করলো, হি অবজেক্টেড টু হোয়াট আই সেড। আমি যা বললাম তাদের সে কী করলো, আপত্তি করলো। তাহলে সে আমার কথা আপত্তি করলো, হি অবজেক্টেড টু হোয়াট আই সেড। এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন, মানে যেমনই একটা কথা বা নিউজ বলেছে আর সাথে সাথে কেঁদে ফেললেন।
একথা শুনে তিনি কেঁদে ফেললেন। এমন হয়তো মৃত্যু সংবাদ কেউ কাউকে শোনাচ্ছে আর শোনার সাথে সাথে সে কেঁদে ফেলেছে। তাহলে একথা শুনে তিনি কেঁদে ফেললেন। তাহলে অন হিয়ারিং দিস, on hearing this he burst out crying. তাহলে on hearing this he burst out crying, আমরা না হেসে পারলাম না, মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা না হেসে আর পারলাম না, মানে এমন একটা কর্মকাণ্ড ঘটেছে, তখনই বলা হচ্ছে যে আমরা না হেসে পারলাম না। এটা পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে উই কুড নট বাট লাভ, উই কুড নট বাট লাভ, আমরা না হেসে পারলাম না, আমরা না খেয়ে পারলাম না, কুড নট বাট ইট। ওকে, আমরা শেষের যে বাক্যটি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য, একটু দেখে নিই। প্রত্যেকে তার ভূয়সী প্রশংসা করত। এটা ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? এভরিবডি ক্রাইড আপ হার বিউটি। Dear viewers, I have already discussed a lot of sentences which are most important for your competitive exams. So my polite and humble request, please practice every day in your life. Without practice, you cannot develop your speaking quality as well as in your exam. And 0.5 mark is very much needed to get chance in competitive exams. So don't waste your valuable time in your houses in coronavirus period. Just try to memorize all this, try to practice all this, and if you want to develop your speaking quality, you should have a partner and you will try to speak with him in English. It may be wrong, that is not the fact. Fact is that you have to practice every day, and practice makes a man perfect. If you want to be perfect, if you want to do better in your speaking quality, of course you should practice every day. Thank you very much, and in fine, I want to request all of my viewers, please don't forget to subscribe my channel and share this video to others so that others can also enjoy this video. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.